ইহুদি জাতি। ইনজিল পানেওয়ালা জাতি হলো খ্রিস্টান জাতি। অন্যান্য ওরা নিশ্চিত করে বলা যায় না যে তারা কোন কেতাব পেয়েছে বা তারা সঠিক কোন ধর্ম আছে, তার জন্য বর্ণনা করা যায় না। তবে সব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য নবী রাসূল পাঠিয়েছেন। নির্দিষ্ট করে আমরা বলতে পারি না কে, নির্দিষ্ট করে বলতে পারি তাদের কথা যাদের কথা কোরআনুল কারীমে আছে, যাদের কথা হাদিস শরীফের মধ্যে আছে, স্পষ্ট করে আমরা বলতে পারি। এবং সেই স্পষ্ট করে যাদের কথা বলা যায় দিনের মধ্যে এরকম দুইটা জাতি আছে। একটা ইহুদি জাতি আছে, তাদের উপর তাওরাত কিতাব নাযিল হয়েছে, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত। আর এক জাতি এখন পৃথিবীতে সবচেয়ে বড় জাতি খ্রিস্টান জাতি। ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল, সেই জাতিও আছে। তাহলে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তাওরাত ঠিক, ইনজিল ঠিক, কিন্তু আকামানা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরওয়ারে দো আলমের পৃথিবীতে আবির্ভাবের পরে তোমরা ইহুদিরা, তোমরা খ্রিস্টানরা, তোমরা যারাই যতক্ষণ পর্যন্ত নতুন ভাবে আল্লাহ রাসূলকে, মুহাম্মদ রাসূলকে মেনে না নিবা, আর যতক্ষণ পর্যন্ত এই কিতাবকে না মানবা এবং যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের ওই ঈমান দ্বারা মুহাম্মদ রাসূলের আগমনের পরে তার উপরে ঈমান না এনে আর কোন ধর্মের উপরে বর্তারা থাকলে পরকালে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাইবে না। তাহলে এই জন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা দিয়ে বুঝাচ্ছে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, যারা ওই সমস্ত কিতাবের উপর ঈমান আনছে তাদেরকে আবার ঈমান আনতে বলছে এই কোরআনের উপর। তাদেরকে আবার ঈমান আনতে বলা হয়েছে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর একটা। দুই নম্বরের কথা, ঈমানের দাবি করলেই ঈমানদার হওয়া যায়। ঈমানের দাবি কিন্তু অনেকে করে, আর ঈমানের দাবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও একজন লোক ঈমানের দাবি করছে। নবীজির কাছে তারা আসছে, মুসলমান বলে তারা পরিচয় দিয়েছে, মসজিদে নববীতেও তারা হাজির হয়েছে, নামাজে রাসূলের সাথে পড়েছে, যুদ্ধেও রাসূলের কাছে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিনান নাস, কোরআনুল কারীমে সূরা বাকারা প্রথম দিকে আছে, ওয়ামিনান নাস, হে মুমিনরা, হে আল্লাহর রাসূল, আপনারা দেখতে পাবেন, হে রাসূল আপনি দেখবেন, মুমিনরা তোমরা দেখবে
ইমানদারদের মধ্যে থাকে, মুসলমান হিসাবে পরিচয় দেয়, আসলে অন্তরে তাদের ঈমান নাই, অন্তরে তাদের নিফাক। আল্লাহকে যেভাবে মানা দরকার, রসূলকে যেভাবে মানা দরকার, ঈমান বিল্লাহ যেমন দরকার, ঈমান বিল রসূল যেমন দরকার, আসলে তাদের অন্তরের মধ্যে আসল ঈমান নাই। ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহরে ধোঁকা দেয়। আল্লাহর কি ধোঁকা দেওয়া যায়? জোরে জোরে যায়। আল্লাহরে ধোঁকা দেওয়া যায় না, কিন্তু চেষ্টা করে আল্লাহরে ধোঁকা দিতে, কিন্তু আল্লাহর তো ধোঁকা দেওয়া যায় না। আল্লাযীনা আমানু, আর ঈমানদারেরও ধোঁকা দেয় যে আমরা মুমিন। এই যে মুনাফিকের দল, এটা নবীজির জামানায় যেমন ছিল, সাহাবাদের জামানায় যেমন ছিল, তাবিঈনদের জামানায় যেমন ছিল, ইসলামের 1400 বছরের ইতিহাসে এইরকম আসলে মনে ঈমান নাই, হৃদয় ঈমান নাই, সত্যিকারের ঈমান নাই, কিন্তু মুমিন হিসাবে পরিচয় দিয়ে মুমিনদেরকে ধোঁকা দেয়, এমন ধোঁকাবাজ ঈমানদার সব জামানায় ছিল, বর্তমান জামানাতেও, ভবিষ্যৎ জামানাতেও দেখতে তারা বড় বড় পরেজগার বলিয়া দেখা যাবে, ঈমানের বড় বড় দাবি করবে, কিন্তু আসলে তাদের ঈমান মুখের দিয়া কলবের মধ্যে ঢোকে না, বিশ্বাসের মধ্যে ঢোকে না। সত্যিকারের ঈমান বিল্লাহ তাদের মধ্যে নাই, সত্যিকারের ঈমান বিল রাসূল তাদের মধ্যে নাই। তাদের মধ্যে রাসূলের মুহাব্বত, রাসূলের প্রতি ঈমান, রাসূলকে যেমন জানা দরকার তেমন জানা, যেমন বোঝা দরকার তেমন বোঝা, রাসূলের শান, রাসূলের মান, রাসূলের ইজ্জত, রাসূলের সম্মান, রাসূল সম্পর্কে আকীদা যেমন থাকা দরকার, আসলে যদিও মুমিনদের মধ্যে আছে, কিন্তু তারা সত্যিকারের মুমিন। এই জন্য এই লোকদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা এরকম লোক দেখানো ঈমানদার আছে রাসূলের জামানাতে, পরবর্তী জামানাতে, এবং এই আবেদন, এই হুকুম এখনো মুসলমান বলে কেবল পরিচয় দিয়াও, কিন্তু যেইভাবে আল্লাহর উপরে ঈমান থাকা দরকার ওইভাবে ঈমান নাই, যেইভাবে রাসূলের উপরে ঈমান থাকা দরকার ওইভাবে ঈমান নাই। কাজেই লোক দেখানো ঈমান, লোক দেখানো মুসলমানি পরিত্যাগ করে তওবা করো, আসো, আসিয়া তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানের দাবিদার লোকেরা, মুমিনের দাবিদার লোকেরা, মুসলমানের দাবিদার লোকেরা, তোমরা আবার ঈমান নাও, খাঁটি ঈমান নাও। আমিনু আমানু আমিন, ঈমানদার দাবি করলেওয়ালা মুমিন, দাবি করলেই মুমিন হয় না, সেরকম ঈমানের সত্যিকারের মুমিন হয়, ওইভাবে খাঁটি ঈমান লও, আমানু আমিন। এই জন্য এই আয়াতের দ্বারা একদিকে যেমন ইহুদি নাসারাদেরকে বুঝাইছে, আর একদিকে যেমন তথাকথিত ঈমানদারকেও বোঝানো হয়েছে। আর ঈমানদার দুনিয়া 140 কোটি লোকেরাই বলে যে আমরা মুমিন, আমরা ঈমানদার, কিন্তু আসলে 140 কোটি লোকে যদি ঈমানদার, সত্যিকারের ঈমানদার হইত, তাহলে দুনিয়ার অবস্থা এইরকম হইতে পারত না। প্রিয় ভাইয়েরা, এর আলোকে আপনারা শুনছেন আমাদের আলোচনা করতে বলা হয়েছে ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান, আর রাসূলের উপরে ঈমান সম্পর্কে। আমি ইনশাআল্লাহ এবার মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আয়াতে তারা আল্লাহ কি বলতে চান।
এবার ঈমান বিল্লাহ, ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান, সত্যিকারের ঈমান। দুনিয়ায় 650 থেকে প্রায় 700 কোটি মানুষ বাস করে, কিন্তু সত্যিকার